ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকি আর সামরিক মহড়ার জেরে বড় সংঘাতের আশঙ্কায় ছিল মধ্যপ্রাচ্য। তবে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে দুই দেশ। গত জানুয়ারিতে ইরানে সহিংস বিক্ষোভ ও কঠোর দমনপীড়নের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্ক তলানিতে পৌঁছায়। পরিস্থিতি এতই জটিল হয়ে যায় যে এক পর্যায়ে হামলা চালানোর হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন ও বেশ কিছু ডেস্ট্রয়ার জড়ো করেন। তবে ইরানও হুঁশিয়ারি দিয়েছে, হামলা হলে আঞ্চলিক যুদ্ধ বেঁধে যেতে পারে। এমন অবস্থায় সংঘাত এড়াতে মধ্যস্থতার উপায় খুঁজছিল তুরস্ক। এরই মধ্যে সম্প্রতি তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে দেখা করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরপর আঞ্চলিক সংঘাত এড়াতে তৎপরতা শুরু করেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর এবার আনুষ্ঠানিক আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। বিভিন্ন সূত্র অনুযায়ী আগামী শুক্রবার ইস্তানবুলে আলোচনায় বসতে পারে এই দুই দেশ, যেখানে উপস্থিত থাকবেন ইরান ও যুক্তরাষ্ট্রসহ কাতার, মিশর, সৌদি আরব, আমিরাত ও ওমানের উচ্চপদস্থ প্রতিনিধিরা। 2 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ইরান পরমাণু ইস্যুতে কিছুটা নমনীয়তা দেখাতে পারে। তারা জিরো এনরিচমেন্ট বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধের বিষয়ে একটি কনসোর্টিয়াম চুক্তিতে আসার কথা ভাবছে। এর বিনিময়ে তারা ইরানের ওপর থেকে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানাচ্ছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে বরফ গললেও ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোকে সমর্থন দেওয়ার ইস্যুগুলো এখনও বড় বাধা হিসেবে রয়ে গেছে। ট্রাম্প প্রশাসন এই বিষয়গুলোতে কঠোর শর্ত দিচ্ছে, যা ইরান এখনও পুরোপুরি মেনে নেয়নি। তবে ইউরেনিয়াম নিয়ে চুক্তির বিষয়টি নাকচ করে দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী বাঘেরি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে আমাদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশের হাতে তুলে দেব না। এ ধরনের গুঞ্জন স্রেফ গুজব। তেহরান কখনোই ইউরেনিয়ামের মজুদ নিয়ে আলোচনা বা চুক্তি করবে না। এনবিসি নিউজের এক বিশ্লেষণে বলা হয়, ট্রাম্প প্রশাসন মূলত একটি নতুন চুক্তি চায়, যেটি আরও বেশি কঠোর হবে, যেখানে শুধু পারমাণবিক বিষয় নয়, বরং ইরানের মিসাইল প্রোগ্রাম এবং আঞ্চলিক প্রভাবও অন্তর্ভুক্ত থাকবে। কূটনৈতিক এই অচলাবস্থা কাটানোর জন্য তৃতীয় কোনো পক্ষ সফল মধ্যস্থতা করতে পারে কিনা সেটি এখন দেখার বিষয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।